আপনারা অনেকেই আছেন যারা আপনাদের এনআইডি কার্ডের পুরনো ছবিটি পরিবর্তন করতে চান, কিন্তু কিভাবে এনআইডি কার্ডের ছবিটি পরিবর্তন করা যায় সেটি জানেন না। তো চলুন দেখা যাক কিভাবে এনআইডি কার্ডের ছবিটি পরিবর্তন করা যায়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সর্বপ্রথম আমাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে লিখতে হবে services.nidw.gov.bd। লিখেই সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি সর্বপ্রথমেই চলে এসেছে। আমরা এখানে ক্লিক করে দিব। ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করার পর আমরা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে আমাদের তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি চলে এসেছে। মূলত এই ফর্ম 2 এর মাধ্যমেই আমরা আমাদের এনআইডি কার্ডের পুরনো ছবিটি নতুন করে পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফর্মটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে আমাদের ফর্মটি যে কোনো কম্পিউটার বা ফটোকপি দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট করার পর আমাদের ফর্মটিকে ভালোভাবে পূরণ করতে হবে। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রধারীর নাম। আপনারা আপনাদের নামটি এখানে বসিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর। আপনারা আপনাদের এনআইডি কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিবেন। এরপরে এখান থেকে সোজা নিচে চলে যাবেন। আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করব, সেহেতু অন্যান্য এর পাশে লিখে দিতে হবে ছবি। এটি হচ্ছে বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তের বিদ্যমান তথ্য। এরপর চাহিত সংশোধিত তথ্য এখানে লিখে দিতে হবে ছবি পরিবর্তন। এরপরে সংযুক্তি দলিলাদি বা মন্তব্য এখানে লিখে দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি। এরপর একটু নিচে আসলে 4 নম্বরে দেখতে পাবেন জমাকৃত ফি এর পরিমাণ। এখানে কিন্তু আমাদের চালান ফর্মের মাধ্যমে 230 টাকা যে কোনো সরকারি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। চালান ফর্মের মাধ্যমে কিভাবে ব্যাংকে টাকা জমা দিবেন চলুন সেই প্রসেসটি আপনাদের দেখাই। এই হচ্ছে মূলত চালান ফর্ম। এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন চালান নং ও তারিখ। এটা আপনাদের দেওয়ার দরকার নেই। আপনারা যেই ব্যাংকে টাকাটি জমা দিবেন সেই ব্যাংক থেকে আপনাদের চালান নংটি ও তারিখটি বসিয়ে দিবে। এরপরে এখানে দেখতে পাবেন বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের রংপুর জেলার গঙ্গাচড়া শাখায় টাকা জমা দেওয়ার চালান। এখানে কোন জেলার অধীনে আপনারা টাকাটি জমা দিচ্ছেন সেই জেলার নামটি এখানে লিখে দিবেন এবং যে শাখায় আপনারা টাকাটি জমা দিবেন সেই শাখার নামটি এখানে লিখে দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কোড নং। এই কোড নংটি আপনারা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে নিবেন, কারণ এই কোডের মাধ্যমে কিন্তু তাদের কাছে টাকাটি জমা হবে। কোড নাম্বারটি নেয়ার পর এখানে ভালোভাবে বসাতে হবে। এরপর এখান থেকে নিচে গেলে দেখবেন যাহার মারফত প্রদত্ত হইল তাহার নাম ও ঠিকানা। আপনারা যেহেতু নিজেই জমা দিবেন এখানে লিখে দিবেন নিজ। এরপর যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হইতে টাকা প্রদত্ত হইল তাহার নাম পদবি ও ঠিকানা। এখানে আপনাদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা সবগুলো এখানে দিয়ে দিবেন। এরপরে আছে কি বাবদ জমা দেওয়া হইল তাহার বিবরণ। এখানে লিখে দিতে হবে এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের ফি বাবদ। এরপরে আছে মুদ্রা ও নোটের বিবরণ। এখানে আমরা লিখে দিব নগদ। এরপরে টাকার ঘরে লিখে দিব 230 টাকা। যেহেতু আমাদের ছবি পরিবর্তনের জন্য 230 টাকা লাগবে। এরপরে আছে বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠাঙ্কনকারী কর্মকর্তার নাম, পদবি ও দপ্তর। এখানে আপনারা যে দপ্তরে আবেদন করতে চান সেই দপ্তরের নামটি দিয়ে দিবেন। ধরেন আমি গঙ্গাচড়া নির্বাচন অফিস, গঙ্গাচড়া, রংপুর এই দপ্তরে আবেদন করব। এরপরে মোট টাকার ঘরে 230 টাকা লিখে দিতে হবে। এরপরে নিচে 230 টাকা কথায় লিখে দিতে হবে। এরপরে যেই তারিখে টাকাটি জমা দিব সেই তারিখটি এখানে বসিয়ে দিতে হবে। তারিখটি বসানো হয়ে গেলে আমাদের কিন্তু চালান ফর্মের কাজ শেষ। এবার আপনাদেরকে এই চালান ফর্মটি নিয়ে যে কোনো সরকারি ব্যাংকে নিয়ে গিয়ে 230 টাকা সহ চালান ফর্মটি জমা দিতে হবে। জমা দেওয়ার পর তারা আপনাদেরকে একটি চালান নাম্বার দিয়ে দিবে। সেই চালান নাম্বারটি কিন্তু আপনাদেরকে এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এরপরে 6 নম্বরে আছে আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। এখানে আপনারা লিখে দিবেন এনআইডি কার্ডের ফটোকপি। এরপরে আবেদনকারীর স্বাক্ষর ও টিপসই। আপনারা আপনাদের স্বাক্ষরটি এখানে দিয়ে দিবেন। এরপরে নিচে নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে এই ফর্মটির সাথে চালান কপি ও এনআইডি কার্ডের ফটোকপিটি নিয়ে আপনাদেরকে স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে।
সেখান থেকে জমা দেওয়া হয়ে গেলে আপনাদেরকে একটি নির্দিষ্ট ডেট দিবে। সেই ডেট অনুযায়ী আপনারা সেখানে ছবি তুলে চলে আসবেন। এরপরে কিছুদিনের মধ্যেই নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদের ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনারা কবে নাগাদ আপনাদের এনআইডি কার্ডটি হাতে পাবেন। এরপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি সেখান থেকে নিয়ে আসবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনারা প্রয়োজনীয় মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।